গুড মর্নিং স্টুডেন্টস, আমি বিপ্লব স্যার বলছি বিনাপানি ক্লাস থেকে। আজকে আমরা পর্ষদের যে টেস্ট পেপারে আজকে 412 পেজের 5-এর দাগের থেকে অঙ্ক করব। 5, 6, 7, 8 বীজগণিত ও পাটিগণিত। 5-এর থেকে দুটো পাটিগণিত আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হয়। দেখো 5 থেকে 1 নম্বরটা লেখা আছে, বার্ষিক 4% হার সুদে কত টাকা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হিসেব করে লিখি। বার্ষিক 4% হারের সুদে বার্ষিক বার্ষিক 4% হারে সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। হিসাব করি, এই দেওয়া আছে কোশ্চেনটা। তাহলে প্রথমে আমরা কি 2 বছরের সরল সুদটা বার করব। তাহলে সরল সুদের কি ফর্মুলা? দু বছরের সরল সুদ equal to PRT/100। ঠিক আছে, PRT/100। PR আর এখানে আর হচ্ছে 4% ইন্টু 4% ইন্টু টি হচ্ছে 2/100। আচ্ছা, এখানে গুণ চিহ্ন দিই, গুণ। তাহলে কি আসছে? 4, 25, 100, 2P/25। ওকে, এবার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে। তাহলে P1/R/100 টু দি পাওয়ার n মাইনাস P, আসলটা বাদ যাবে। তাহলে P1/R হচ্ছে 4, 100/2 মাইনাস P। তাহলে Pটা কমন নেব, 1 প্লাস, এটা কাটবো, 1 প্লাস বাই 2 মাইনাস 1। তাহলে P এটা আসছে কত? 26/25 মাইনাস ইন্টু 26/25, স্কোয়ার আছে, মাইনাস 1। তাহলে P কত হবে? 625, আর এটা কত হবে? 676, 26 মাইনাস 1। তাহলে P ইন্টু 75/625। তাহলে P ইন্টু কত? 15625 ইকুয়াল টু 51P/625, এই আসবে। এবার দেখো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর কথা মানে বিয়োগফল। তাহলে প্রশ্নানুসারে
প্রশ্নানুসারে চক্রবৃদ্ধি সুদ কোনটা? এইটা 51p625 মাইনাস সরল সুদ। সরল সুদ হচ্ছে এটা 2p25 ইকুয়াল টু কত? 80 দিয়েছে আমাকে, 80। তাহলে এটা এলসিএম কত হবে? 625। তাহলে 51p25 দিয়ে 625কে ডিভাইড করলে 25 হবে। তাহলে 50p ইকুয়াল টু 80। তাহলে 51p থেকে 50 বাদ গেলে কত থাকে? p থাকে। আর 80-র সঙ্গে 625 মাল্টি হয়ে যাবে এটা। তাহলে 625কে 8 দিয়ে ডিভাইড করব, ইন্টু করব, মাল্টি করব। 4 16 আর 4 20, হাতে 2, 48 আর 2 50 সমান 5। তার সঙ্গে এটা 80 শূন্য বসান 8। তাহলে হিসাব করে লিখি কত টাকা। তাহলে সুতরাং নির্ণেয় আসল পি ইকুয়াল টু কত? 50,000 টাকা। ওকে, তাহলে 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হলে আমাকে আসলটা নির্ণয় করতে বলেছে। কত টাকা? তা আসল হচ্ছে এখানে 50,000 টাকা। পরেরটা 5 দাগের 2 নাম্বার যে অঙ্কটা দিয়েছে সেটা করব। পাঁচের দাগের 2 নাম্বারটা দিয়েছে, রহমত চাচা একটি গাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেবার 1 বছর পর তিনি প্রতি মাসে 5,200 টাকায় বাড়িতে ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ পরিশোধ করবেন? তাহলে 2,40,000 টাকা ধার নিয়েছে 12% হারে। 1 বছর পর বাড়িটা তৈরি করতে 1 বছর সময় লেগেছে। ভাড়াটে বসিয়েছে প্রতি মাসে 5,200 টাকা করে ভাড়া নেবে এবং ধার করার কত বছর পর বাড়ি ভাড়ার টাকা থেকে পুরো সুদসহ টাকাটা শোধ করবে। তাহলে ধরি ওই ব্যক্তি টাকা ধার নেয় x বছরের জন্য। ঠিক আছে, x বছরের জন্য ধরে নিয়ে ধার নিয়েছে। তাহলে সুতরাং 2,40,000 টাকার 12% সরল সুদে x বছরের সুদ এবার করতে হবে। তাহলে সরল সুদের ফর্মুলা কি? P/100। তাহলে P এখানে কত? 2,40,000 আর কত? 12। সময় কত? x, নিচে 100। তাহলে 2 শূন্য এই কাটা গেল। তাহলে 24কে 12 দিয়ে মাল্টি করলে কত হচ্ছে? তাহলে এখানে আসছে 28800, তার সঙ্গে x টাকা। ওকে, সুতরাং
সুতরাং তাকে শোধ করতে হবে 2,40,000 প্লাস এই সুদটা, এটা মোট টাকাটা শোধ করতে হবে তাকে, তাই তো? 2,40,000 আসল টাকা, আর এটা হচ্ছে সুদ। কিভাবে শোধ করবে? ভাড়া বসিয়ে শোধ করবে, ঠিক আছে? 1 বছর পর ভাড়া বসিয়েছে কিন্তু। তাহলে মাসে ভাড়া কত? সুতরাং ধার নেওয়ার 1 বছর পর মাসে 5,200 টাকা বাড়িটি ভাড়া দেন। সুতরাং 12 মাসের ভাড়া 5,200 গুণ 12। তাহলে 52কে 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2 দুগুণা 4, 5 দুগুণা 10, 2 1 2, 5, 4 6,2,4,0,0 টাকা। সুতরাং x-1 বছরের ভাড়া, তাই তো? x-1 কেন? 1 বছর পরে ভাড়া বসিয়েছে, তাহলে 6,2,4,0,0 x-1 টাকা, এই টাকা পাবে। ওকে, তাহলে এইটা আমাকে শোধ করতে হবে, এইটা ভাড়া পাবে। তাহলে প্রশ্নানুসারে 6,2,4,0,0 x-6,2,4,0,0, এটা 6,2,4 দিয়ে গুণ করে দিলাম, আর 2,40,000 প্লাস 2,88,0,0 x। ওকে, বা 6,2,4,0,0 x মাইনাস 2,8,0,0 x 2,40,000 প্লাস 6,2,4,0,0, এটা বাঁদিকে আসলো, এটা ডান দিকে নিয়ে গেলাম, ইকুয়াল টু কত হবে? x 0,0 6 8 কত হলে 14 হবে, 6 হলে হাতে 1, 9 9 কত হলে বাড়াবে 3 হলে 3, 3,6,0,0, এটা কত আসছে? 0,0,4,2 এই আসবে। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 3,0,2,4,0,0, নিচে কত? 3,3,6,0,0। ওকে, তাহলে এই দুটো শূন্য ক্যান্সেল, তাহলে 3,3,6কে 9 দিয়ে মাল্টি করে দেখো, 6 9 54, 4 হাতে 5, 27 আর 5 32, 2 হাতে 3, 30, দেখো কাট 9 আসবে। তাহলে x ইকুয়াল টু 9, ঠিক আছে? তাহলে ওই ব্যক্তির কোশ্চেনে বলা আছে বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ পরিশোধ করবে কত বছর পর? সুতরাং 9 বছর পর সুদসহ ব্যাংকের টাকা শোধ করবেন। it's answer. ওকে,
তাহলে 5-এর দাগে দুটো পাটিগণিত দেওয়া হয়, যে কোনো একটা অঙ্ক করতে হবে। এবার 6 দাগের বীজগণিত দিয়েছে, দুটো বীজগণিত দিয়েছে। তা প্রথমটা দিয়েছে 5x² 2x - 3 = 0 সমীকরণে দুটো বেস দেওয়া আছে আলফা বিটা, তারপরে এর মানটা নির্ণয় করতে দিয়েছে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? তা প্রথমটা 6 দাগের 1 নাম্বারটা 5x² - 2x + 2x - 3 = 0 সমীকরণের দুটি বীজ আলফা কমা বিটা, তবে α² বিটা প্লাস β² আলফা এই মানটা নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে আলফা দুটি বীজের সমষ্টি, এটা আমরা জানি কি -x এর সহগ আর x² এর সহগ, এটা জানি। দুটি বীজের গুণফল কি জানি আমরা, ধ্রুবক পদের সহগ আর এই দুটো, এটা জানি। তাহলে দুটো বীজের সমষ্টি কি, সুতরাং আলফা প্লাস বিটা -2/5 আলফা ইন্টু বিটা = -3/5। তো এটা আমরা জেনে নিলাম। তাহলে এবার আমাকে দিয়েছে α² প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে, α² β² আলফা। তাহলে এলসিএম কত, আলফা বিটা, এখানে কত হবে α³ β³। তাহলে ফর্মুলা কি, a + b (³ -3 আলফা বিটা আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। আলফা প্লাস বিটার মান কত, -2/5 (³ আলফা ইন্টু বিটা কত, -3/5 (-2/5) নিচে কত আসছে, -3/5। আলফা ইন্টু বিটা মানটা বসিয়ে দিলাম। এবার কি আসবে, এটা মাইনাস হবে, মাইনাসকে 3 বার মাল্টি হলে মাইনাসে হবে, এটা হবে 8, এটা হবে 125। মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 × 9, 9 × 2 = 18, 25 শুধু 25, আর নিচে আসছে -3/5। এবার দেখো এটা কত হবে, এলসিএম হবে, এলসিএম হলে কত হবে, 125ই হবে। তাহলে -125 8 বসছে, আর এটা 125 দিয়ে এটা মাল্টি করলে 90 আসবে, -3/5। ওকে, তাহলে -125 × 5/3 মাইনাস আছে, তাহলে 5 দিয়ে এটাকে কাটলে কত আসছে, 25। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 98/75, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে সমীকরণের দুটি বীজ আলফা আর বিটা দিয়েছে, তার দুটি বীজের সমষ্টি মানে আলফা প্লাস বিটা = দুটি বীজের গুণফল, ধ্রুবক পদের
সহগ আর এক্স স্কোয়ারের সহগ আলফা ইন্টু বিটা। এবার এই রাশিটা আমাকে বার করতে এ আলফা কিউব প্লাস বিটা কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। এবার মানটা বসিয়ে দিলাম, আমরা মানটা বসিয়ে গুণ করে দিলাম। ওকে স্টুডেন্টস, এরপরে দেখো 2 নম্বরের একটা প্রশ্নের সমাধান দিয়েছে, তা এটা করব 6 থেকে 2 নম্বর। ছয় থেকে 2 নম্বরে বলা হয়েছে 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা কে এককের ঘরে অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হবে 189। দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কে দ্বিগুণ, এই কোশ্চেনে বলা হয়েছে। তাহলে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। ধরি এককের ঘরের অঙ্ক x, সুতরাং দশকের ঘরের অঙ্ক 2x হবে। তাহলে এটা একক, এটা দশক, তাহলে দশকের ঘরে 2x মানে 10 ইন্টু 2x, তার এখানে x হবে। কেন 2x এখানে? তাহলে সংখ্যাটি কিভাবে লিখবো আমরা? সংখ্যাটি হবে 10 ইন্টু 2x প্লাস x, তাহলে কত হচ্ছে 20x প্লাস x ইকুয়াল টু 21x, এই আসবে সংখ্যাটি। বোঝা গেল? তাহলে দশকে যে কোনো সংখ্যা দশকের ঘরের অঙ্ক, যেরকম মনে করো আমি লিখলাম 29, ঠিক আছে? তাহলে এটা কত 2 ইন্টু 10, তাহলে এখানে সংখ্যার এইটা হচ্ছে 2x, তার সঙ্গে 10x প্লাস এককের ঘরে, এই হচ্ছে বোঝাচ্ছে, ঠিক আছে? এটা আমি এক্সাম্পল দিলাম, সংখ্যাটা এইভাবে লিখব। এবার কোশ্চেনে বলেছে যে 2 অঙ্কের ধনাত্মক সংখ্যাকে এককের ঘরের অঙ্ক দিয়ে যদি গুণ করি, তাহলে নির্ণেয় সমীকরণ এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করতে বলছে? এককের ঘরের অঙ্ক মানে x দিয়ে গুণ করতে বলছে। গুণ করলে কত হবে 189, এটা হবে বলেছে। তাহলে 21x স্কোয়ার 189, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 189 বাই 21, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 9, তাই তো? তাহলে x ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 3, এইটা হবে। তাই এবার বলছে ধনাত্মক সংখ্যা, তাহলে নেগেটিভ মান গ্রাহ্য নয়, সুতরাং নির্ণেয় এককের ঘরের অঙ্কটি 3, ঠিক আছে? বোঝা গেল? এটা গেল 6 থেকে 2 নম্বর। 7 নম্বর অঙ্ক করবো এরপরে আমরা। 7 দাগে কি দিয়েছে? করণী থেকে দিয়েছে একটা সরল অঙ্ক। সাতের দাগের 1 নম্বর, সরল করো।
√5 √3 প্লাস √2 মাইনাস 3 √3 √2 √5 2 √2 √3 প্লাস √5। তাই তো? তাহলে করণের নিয়মটা কি? হরে যেটা থাকে সেটার অপোজিট সাইন দিয়ে লবহরকে আমরা গুণ করলাম। গুণ করার পর কি করব? এটা 5 দিয়ে করলে √15, 5 দিয়ে করলে √10। নিচেরটা কি আসছে দেখো, √3 প্লাস 2 √3 মাইনাস 2, তার মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী চলে আসছে মাইনাস। একই রকমভাবে √2 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার। এখানে গুণ করলে কত আসছে 3 √6 3 √15। আবার এটা কত আসছে, এটা √3 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার 2 √6 মাইনাস 2 √10। ওকে, এটাই আসবে। এবার দেখো এখান থেকে নিচটা কি আসছে 3 মাইনাস 2, তাহলে √15 মাইনাস √10। এখানে দেখো 3 কমন যাচ্ছে, 3 কমন নিয়ে √6 মাইনাস √15, এখানে 2 মাইনাস 5। আবার এখানে দেখো উপরে 2 কমন যাচ্ছে, √6 মাইনাস √10 3 মাইনাস 5। ওকে, তাহলে এখানে আসছে কত 1, এখানে যা আছে থাকছে। এখানে কত আসছে মাইনাস 3 3 √6 মাইনাস √15। এখানে কত আসছে মাইনাস 2 2 √6 মাইনাস √10। এখানে 3 3 ক্যান্সেল, এখানে 2 2 ক্যান্সেল। দেখো √15 মাইনাস √10, এটা মাইনাসে মাইনাসে এই জায়গাটা কী হয়ে গেল প্লাস, √6 মাইনাস √15, এটা প্লাস মাইনাস এই জায়গাটা মাইনাস, √6 প্লাস √10 হয়ে গেল। ওকে, তাহলে √15 মাইনাস 6 ইকুয়াল টু কত 0, অ্যান্সার। ওকে, এটা করলাম আমরা কত 7 দাগের 2 নাম্বারটা। এবার 7 দাগের 1 নাম্বার, 7 দাগের 2 নাম্বার যে অঙ্কটা, এটা তোমাদের ভেদের অঙ্ক। এই যে ভেদের অঙ্কটা দিয়েছে, এটা তোমাদের বইতে প্রয়োগ 26 পৃষ্ঠা 91 পেজে, প্রয়োগ 26 পৃষ্ঠা 195 পেজে এটা করে দেওয়া আছে। এটা আমি আলাদা করে আর করে দিলাম না, ঠিক আছে? তোমাদের যে টেক্সট বই আছে গণিত প্রকাশ, ওই বইতে এই অঙ্কটা 195 পেজে প্রয়োগ 26-এ করে দেওয়া আছে, সেখান থেকে করে নেবে। এরপরে করব আমরা 8 দাগের 2 নাম্বার অঙ্কটা। 8 দাগের 1 নাম্বার, 8 দাগের 1 নাম্বার অঙ্কটা করব। 8 দাগের 1 নাম্বার অঙ্কতে কি দিয়েছে,
একটা সমানুপাতের অঙ্ক দিয়েছে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে, দিয়েছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে। ওকে, তাহলে প্রথমে 8 দাগের 1 নাম্বার, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি এই বলেছে। তাহলে সমানুপাতিটা আমরা বার করে নিই। তাহলে ক্রমিক সমানুপাতি আমরা কিভাবে লিখি? এ বাই বি, আবার বি বাই সি, আবার সি বাই ডি। এই তো ক্রমিক সমানুপাতি লেখার নিয়মটা হচ্ছে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি ইজ ইকুয়াল টু কে ধরি, এই লিখবো। ওকে, এবার কি করব? এখানে এ বাই বি ইকুয়াল টু কে হবে, সুতরাং এ ইজ ইকুয়াল টু কী হবে? বিকে। আবার বি বাই সি ইকুয়াল টু কে হবে, সুতরাং বি ইজ ইকুয়াল টু কী হবে? সিকে। আবার সি বাই ডি ইজ ইকুয়াল টু কে হবে, সুতরাং সি ইজ ইকুয়াল টু কী হবে? ডিকে। তাহলে এ বি সির মান বার করে নিলাম। এবার দেখো এখানে বি ইজ ইকুয়াল টু সিকে, সি ইজ ইকুয়াল টু এখানে ডিকে এসছে, এখানে সির মানটা বসিয়ে নেব, ডিকে ইন্টু কে ডিকে স্কোয়ার। এবার বির মান কি? ডিকে স্কোয়ার, এখানে আবার বির মান বসিয়ে নেব, ডিকে স্কোয়ার ইন্টু কে সমান সমান ডিকে কিউব। তাহলে এর মান পেলাম ডিকে কিউব, বির মান পেলাম ডিকে স্কোয়ার, সির মান ডিকে। ওকে স্টুডেন্টস, এবার আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা করব। ওকে, প্রথমে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কী আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এইটাও আছে। ওকে, তাহলে এ স্কোয়ার এর মান কি? ডিকে কিউব, ডিকে কিউবের হোল স্কোয়ার। বির মান কি? ডিকে স্কোয়ার, ডিকে স্কোয়ারের হোল স্কোয়ার। সির মান কি? ডিকে, ডিকের হোল স্কোয়ার। তাহলে এটা প্রথম পার্ট গেল। আর সেকেন্ড পার্টে কী আছে? বি স্কোয়ার, তার মানে ডিকে স্কোয়ারের হোল স্কোয়ার। সির মান কি? ডিকে হোল স্কোয়ার, আর এখানে ডি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু কী আসছে? ডি স্কোয়ার কে 6 প্লাস ডি স্কোয়ার কে 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, এই আসবে। ওকে, ডি স্কোয়ারে কে 6, ডি স্কোয়ার কে 4 আর ডি স্কোয়ার কে স্কোয়ার, আকারে কী আসছে? ডি স্কোয়ারের কে 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই হলো। দেখো এইখান থেকে কি কমন যাচ্ছে? ডি স্কোয়ার কে স্কোয়ার কমন যাচ্ছে, ডি স্কোয়ার আর কে স্কোয়ার। তাহলে এখানে কী থাকছে? কে 4, কী থাকছে? কে স্কোয়ার প্লাস 1। এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার গেছে, কে 4 থাকছে, কে স্কোয়ার গেছে, কে স্কোয়ার থাকছে, এখানে পুরো 1 ইন্টু এখান থেকে কী কমন যাচ্ছে? ডি স্কোয়ার, কী থাকছে? কে 4 কে স্কোয়ার প্লাস 1। তাহলে পুরোটা হলো কি? ডি 4 কে স্কোয়ার, কে 4 কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, দুটো আছে, হোল স্কোয়ার লিখতে পারি। এবার রাইট হ্যান্ড সাইডে কী আসছে? রাইট হ্যান্ড সাইডে কী আসছে? এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার, এই দিয়েছি। তাহলে এর মান কত? ডিকে কিউব, বির মান কত? ডিকে স্কোয়ার, বির মান কত? ডি স্কোয়ার, সির মান কত? ডিকে, সির মান কত? ডিকে, পুরোটা হোল স্কোয়ার থাকছে। এখানে তাহলে কি আসছে? ডি স্কোয়ার কে 5, 5 হবে এটা, ডি স্কোয়ার কে কিউব, ডি স্কোয়ার কে হোল স্কোয়ার। এবার দেখো এখান থেকে কমন যাচ্ছে কি? ডি স্কোয়ার কে, ডি স্কোয়ার কে
ডি স্কোয়ারকে কমন নিলাম, এটা হোল স্কোয়ার ছিল, এটাকে এখানে হোল স্কোয়ার করতে হবে, তাহলে থেকে যাচ্ছে কি এখানে ডি স্কোয়ার চলে গেছে, কে একটা গেছে, কে 4 থাকছে, ডি স্কোয়ার গেছে, কে একটা গেছে, কে স্কোয়ার থাকছে, আর ডি স্কোয়ার কে পুরো চলে গেছে, এটা হোল স্কোয়ার ছিল এটা। তাহলে এখানে কি হলো, d4 কে স্কোয়ার k4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলিয়ে দেখো দুটো ইকুয়াল এসছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ওকে, এরপরে 8 দাগে আমরা 2 নম্বর অঙ্কটা করব। 8 দাগের 2 নম্বর, 8 দাগের 2 নম্বর অঙ্কটা আমরা ভিডিও শুরুতে বলেছিলাম বীজগণিত আর পাটিগণিতের অঙ্ক করব। 8 দাগের 2 নম্বর অঙ্কটা করার আগে প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার একটা রিকোয়েস্ট রইল, যারা আমার ভিডিওটিগুলি দেখছো, ভাল লাগছে বা করছে অঙ্ক, তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। ওকে, তো 8 দাগের 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে, যদি x² বাই yz a ইকুয়াল টু y² মাইনাস zx বাই b z² xy বাই c হলে, এটা প্রমাণ করতে বলেছে, প্রমাণ করো a প্লাস b প্লাস c x প্লাস y প্লাস z ইকুয়াল টু ax by cz, এটা প্রমাণ করতে হবে। তা অঙ্কটা আমরা কিভাবে প্রসিড করি, দেখো এই জায়গাটায় যেটা লেখা রয়েছে, এই যে ইকুয়াল টু দিয়ে লেখা রয়েছে, এটাকে x² yz বাই a y² zx বাই b z² xy বাই c এই দেওয়া আছে। ওকে, তাহলে এটাকে আমরা কি করি, লবটা হরে, হরটা লবে করে নিই, উল্টে নিই প্রত্যেকটা, a x² মাইনাস yz b y² মাইনাস zx c z² xy, এই করে নিই, করে নিতে পারবো বিপরীত প্রক্রিয়া দ্বারা। এটা ইকুয়াল টু কে ধরি। ওকে, এটা ইকুয়াল টু কে ধরে নিই। সুতরাং a ইকুয়াল টু কে x² yz, এই হবে a, এটা কে দিই, আবার b কে y² zx c কে z² xy। ওকে, এ বি সি এই তিনটে আমরা মান বের করে নিলাম, ঠিক আছে। এবার দেখো এই যে প্রমাণ করতে দিয়েছে, লেফট হ্যান্ড সাইড করছি, a প্লাস বি প্লাস সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা দিয়েছে আমাকে। দেখো এর মান, বির মান, সির মান, এই তিনটে মান আমরা এখানটায় বের করে নিয়েছি। তাহলে এর মান কি, কে x² মাইনাস yz, বির মান কি, কে y² মাইনাস zx, সির মান কি, কে z² মাইনাস xy। এই পুরো পোর্শনটা আমরা থার্ড ব্র্যাকেট করে তারপরে আসছে কি x প্লাস y প্লাস জেড, এটা লিখি। এবার দেখো টোটাল এটা থেকে কে আছে, কেটাকে কমন লিখে
এক্স স্কোয়ার ওয়াই জেড ওয়াই স্কোয়ার জেড এক্স জেড স্কোয়ার এক্স ওয়াই এই লিখতে পারি। এটা কমন, তার সঙ্গে কী আসছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার দেখো কে ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার লিখলাম এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড। কে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটাকে আগে নিয়ে আসলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স ওয়াই ওয়াই জেড মাইনাস জেড এক্স। দেখো এই পোর্শনটুকু কি দেখতে পাচ্ছ, একটা ফর্মুলা দেখা এসছে। কি ফর্মুলা? কে এক্স কিউব প্লাস ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3xyz এর ফর্মুলা এসছে। এটা ফর্মুলা রাখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ফর্মুলা জানি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। ওকে, এবার রাইট হ্যান্ড সাইডে কী আছে? রাইট হ্যান্ড সাইডে আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তাহলে এর মান জানি কে এক্স স্কোয়ার ওয়াই জেড ইন্টু এক্স প্লাস বির মান জানি কে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু ওয়াই প্লাস সি জেডের মান জানি কে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এই পুরোটা হলো। এখান থেকে দেখো কেটা কমন নিতে পারছে, তাহলে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড গুণ করলাম ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড, তাই তো? এক্স দিয়ে গুণ করলে এক্স কিউব এক্স ওয়াই জেড, ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই কিউব এক্স ওয়াই জেড, আবার সি দিয়ে গুণ করলে জেড, এটা জেড হবে, ঠিক আছে? তাহলে জেড দিয়ে গুণ করলে জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড। এই হলো। দেখো এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, তাহলে কে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড তিনটে 3xyz। দেখো লেফট হ্যান্ড সাইডে কী এসছে, রাইট হ্যান্ড সাইডে কী এসছে, তাই এটাকে আমাকে প্রমাণ করতে বলেছে। এটা ইকুয়াল টু এটা, তাহলে ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবে প্রত্যেকে। পরের ভিডিও এই পেজেরই আমরা পরের ভিডিও ত্রিকোণমিতি পরিমিতি রাশিবিজ্ঞানের অঙ্কতে আপলোড করব। ভালো থাকবে, পড়াশোনা করবে ঠিক করে। ওকে।